রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে উদ্বোধন করা হলো পুলিশ ক্যাম্পের। বৃহস্পতিবার ওই পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার খান্ডপাহালে উমেশ গণপত। পুলিশ ক্যাম্পে সর্বক্ষণ পুলিশ মোতায়েন থাকবে। সেখানে থাকবেন একজন এএসআই পদমর্যাদার পুলিশ অফিসার, কনস্টেবল এবং সিভিক ভলান্টিয়ার। জানা গিয়েছে এই হাসপাতাল থেকে রাজগঞ্জ থানার দূরত্ব প্রায় 5 কিলোমিটার। ফলে কোনো সমস্যা হলে পুলিশকে হাসপাতালে পৌঁছতে অনেকটা সময় লেগে যায়। এর ফলে অনেক সময় সমস্যার এবং অসুবিধার সম্মুখীন হতে হয় রোগী ও রোগীর পরিজনদের। এছাড়াও হসপিটালের কর্মরত ডাক্তার, নার্সরা অনেক সময় নিরাপত্তাহীনতায় ভুগতেন। এই পুলিশ ক্যাম্পটি চালু হওয়ায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা নিরাপদ বোধ করবেন। আজ পুলিশ ক্যাম্প উদ্বোধনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত, রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, ব্লক স্বাস্থ্য আধিকারিক রাহুল রায়, রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার। আজকে আমাদের এই রাজগঞ্জ রুরাল হসপিটাল যেটা আছে মোগরাডাঙ্গিতে, এই জায়গাতে আমরা একটা পুলিশ আউটপোস্ট এটা বানানো হয়েছে। এখানে আমাদের শুধু পেট্রোলিং হতো, তো আমরা হসপিটাল পক্ষকে একটা রিকোয়েস্ট করেছিল কি একটা ঘর দেওয়া হয়, সেখানে আমরা পার্মানেন্ট হসপিটাল এটা ক্যাম্প বানাতে পারবো। তো আজকে এটা উদ্বোধন হয়েছে, আমাদের পার্মানেন্ট ক্যাম্প এখানে থাকবে। তো এটা শুধু এই হসপিটালে নেই, তো আমাদের জেলাতে যতগুলো ব্লক লেভেলে যে রুরাল হসপিটাল আছে, सब डिवीजन हॉस्पिटल प्लस जिला हॉस्पिटल और सदर हॉस्पिटल प्लस हमारे एसएस हॉस्पिटल ये सब जगहते हमारे पुलिस कैम्प आसे मोट 10टा जगहते जे हमारे हॉस्पिटल आसे सब जगहते আমরা পার্মানেন্ট পুলিশ ক্যাম্প দিয়েছে। আমরা আগে কিছু জায়গাতে ক্যাম্প ছিল 2 জায়গাতে, লেকিন বাকি জায়গাতে শুধু পেট্রোলিং হতো, তো সেটা পেট্রোলিং তো থাকবেই, ওই সঙ্গে আমরা পার্মানেন্ট ক্যাম্পটা করে দিয়েছি এই সব হসপিটালের মধ্যে। সবসময় কতজন অফিসার থাকছে? সবসময় এখানে আমাদের এক অফিসার আর ওর সঙ্গে 4 জন ফোর্স আর কিছু সিভিক, এরা কন্টিনিউয়াসলি থাকছে। আর আমরা যখন দরকার হবে তখন এক্সট্রা ফোর্স ওই আসে থানা থেকে আমরা এর মধ্যে প্রোভাইড করব। প্রতিটি হাসপাতালে কি এইভাবে ফোর্স থাকে? এইভাবে প্রত্যেক হসপিটালে থাকছে। যেখানে আমার এসএস হসপিটাল আছে ওখানে বেশি ফোর্স আছে, কারণ হসপিটাল এরিয়াটা বড় আছে, ওখানে মেডিকেল কলেজ আছে, হোস্টেলস আছে, তো ওই জায়গাটা বড় যে বেশি সংখ্যার হসপিটাল ইয়ে আছে, স্ট্রেংথ আছে। বাকি সব জায়গাতেই যে রুরাল হসপিটাল আছে ওখানে এরকমই ফোর্স থাকছে। সত্যি একটা আমাদের রাজগঞ্জবাসীর খুব আনন্দের দিন আর কি। বিশেষ করে আপনারা নিশ্চয়ই জানেন আজকে শিক্ষক দিবস, 5ই সেপ্টেম্বর আমাদের ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন। এই দিনে আমরা আজকে বিরাট একটা উপহার পেলাম, যেমন রাজগঞ্জ রুরাল হসপিটাল, এই হাসপাতালে আমরা একটা পার্মানেন্ট ক্যাম্প পেলাম। ক্যাম্প পেলাম এই কারণে, আমরা রোগী কল্যাণ সমিতিতে এর আগে প্রায় 2 মাস আগে আমরা একটা রেজিস্ট্রেশন করি যে এখানটার পুলিশ সহযোগিতার প্রয়োজন আছে। রেজিস্ট্রেশন করে আমরা অলরেডি এসপি সাহেবকে পাঠাই, সেই এসপি সাহেব অনুমোদন করে বলে তাই আজকে এই ক্যাম্পটা উদ্বোধন হলো। আজকে এই ক্যাম্প উদ্বোধনে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের জলপাইগুড়ি জেলার এসপি খান্ডেবাহালি উমেশ গণপত ছিলেন, আমাদের সিএমএস আমাদের অসীম হালদার ছিলেন, আমাদের 2 জন আইসি ছিলেন, আমাদের ময়নাগুড়ির আইসি, আমাদের রাজগঞ্জের আইসি থেকে শুরু করে এবং এখানকার বিএমএস থেকে শুরু করে প্রত্যেকে ছিলেন। রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল, দলনেত্রী আমাদের সর্বাণী ধারা এবং অনেক জনপ্রতিনিধি ছিল। এবং এই ক্যাম্পটা হওয়াতে মানে যেটা সুবিধা, এখন পপুলেশন অনেক বেড়ে গেছে। আমি তো কী বললাম কিছুক্ষণ যে বক্তব্য, যে রাজগঞ্জ একটা আগে থানা ছিল, শুধু রাজগঞ্জ থানা ছিল, তোমরা তখন অনেক জুনে বলতে পারবে না। তারপরে ভক্তিনগর থানা হলো, তারপরে হলো এনজিবি থানা হলো, তারপরে আমবাড়ি থানা হলো, তারপরে ভোরের আলো থানা হলো, এখন ভোরের আলো আউটপোস্ট ছিল, এখন থানা হয়েছে কিনা, তারপরে বেলাগো ফাঁড়ি থানা হলো। এই যে এতগুলো থানা হওয়ার কারণ, এত জনবসতি বেড়ে গেছে, জনসংখ্যা বেড়ে, প্রচুর জনসংখ্যা, প্রচুর অগন্তি। তোমরা নিশ্চয়ই জানো বেলাকেও আজকে কটা দোকান ছিল, অনেক দোকান হয়েছে। এই এত দিন দিন বেড়ে গেছে, কাজেই পুলিশের সহযোগিতাটা প্রয়োজন আছে। তার জন্য কিন্তু আজকে যেহেতু রাজগঞ্জ রুরাল হসপিটাল, এখানে প্রচুর রুগী আসে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হয়, গন্ডগোল হয়, মারপিট হয়, তাহলে তাদেরকে ছুটে যেতে হয় রাজগঞ্জ থানায়। সাথে সাথে তারা যেহেতু ক্যাম্পটা এখানে একজন অফিসার, 2 জন অফিসার থাকবে, আরও পুলিশ থাকবে, সিভিক পুলিশ থাকবে, তাদের সহযোগিতা পাবে। এই ক্যাম্পটা হওয়াতে প্রত্যেকের এখানটায় পরিষেবাটা দেওয়া খুব সুবিধা হবে। তার জন্য ক্যাম্পটা আজকে এখানটায় উদ্বোধন করা হবে।